শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সংবাদ শিলচর আর শনিবার 22 ফেব্রুয়ারি 2025 পড়ছি আজকের সন্ধ্যার দ্বিতীয় পাতার বিশেষ বিশেষ খবর। রকিবুলের উপর হামলা প্রতিবাদে গর্জে উঠল হাইলাকান্দি কংগ্রেস। 21 বাঙালির প্রতিনিয়ত লড়াই করার অবলম্বন। বরাক বঙ্গের মাতৃভাষা দিবস উদযাপন হাইলাকান্দিতে। সিনিয়র সিটিজেন শ্রীভূমি জেলা কমিটির মাতৃভাষা দিবস উদযাপন। নীলামবাজার কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। বিধায়ক তহবিল লুট, পলাতক ইঞ্জিনিয়ার জাকির পুলিশের জালে। শ্রীভূমি কংগ্রেসের চরম বিশৃঙ্খলা। ঘরে ঢুকে মহিলার গলা থেকে হার নিয়ে গেল চোর। প্রয়াত সঞ্জয় চক্রবর্তীর স্মৃতিতে রক্তদান শিবির। বাল্যবিবাহ রোধে সমাজ কল্যাণ সহযোগী বিভাগের সভা শ্রীভূমিতে। এবার দেশ বিদেশের খবর। সম্বল হিংসার নেপথ্যে দাউদ যুগ আমির শাহী থেকেই হামলার পরিকল্পনা। 4400 পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিটের। তদন্তে গ্যাংস্টার শারিক সাট্টার নাম উঠে এসেছে, যার সঙ্গে দাউদ ইব্রাহিম এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের যোগসূত্র রয়েছে বলে দাবি করা হয়েছে। কফিনবন্দি হয়ে ইসরায়েলে ফিরল 4 পণবন্দির দেহ। 4000 বছর আগে হারিয়ে যাওয়া দ্বারকানগরীর সন্ধানে সমুদ্রের তলে অভিযানে এএসআই। কেজরির শীষমহল হবে মিউজিয়াম। মুখ্যমন্ত্রীর বাসভবন কোথায়? প্রশ্ন দিল্লিতে। পূর্ত দপ্তর থেকে জানা গেছে, নতুন মুখ্যমন্ত্রীর জন্য 3টি বাসভবন বেছে নেওয়া হয়েছে। 21 ফেব্রুয়ারি এই বাসভবনগুলো খতিয়ে দেখা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রেখা গুপ্তা যেটি পছন্দ করবেন সেটি দ্রুত প্রস্তুত করে দেওয়া হবে। বিদেশে ডাক্তারি পড়তে গেলেও নিট পাস বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের রায়। রুশ হামলা মোকাবিলায় পোল্যান্ডের স্কুলে বাধ্যতামূলক অস্ত্র প্রশিক্ষণ। পোল্যান্ডের বিভিন্ন স্কুলে 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাসল্ট রাইফেল ও পিস্তল চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রায় 18,000 স্কুলে এই প্রশিক্ষণ দেওয়া হবে। সেনার শক্তি বাড়াতে বড় পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের। 1917 কোটি টাকার চুক্তি স্বাক্ষর। আকাশপথে শক্তি বৃদ্ধিতে নিজেদের আরও সমৃদ্ধ করে তুলছে ভারতের বায়ুসেনা। ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ। ওয়েস্ট ব্যাংক অভিযানের নির্দেশ নেতানিয়াহুর। ইসরায়েলের তেল আবিব ও তার লাগোয়া এলাকায় একের পর এক ভাসে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই বিস্ফোরণে কোনো হতাহতের খবর না মিললেও পুলিশ প্রাথমিকভাবে এটিকে জঙ্গি হামলা বলে সন্দেহ করছে। প্রায় 2 শতক পর আবারও সমুদ্রের নিচে ভগবান শ্রীকৃষ্ণের হারিয়ে যাওয়া প্রাচীন দ্বারকা নগরীর সন্ধানে অভিযানে নামল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। গুজরাটের দ্বারকাধীশ মন্দির উপকূল ও বেট দ্বারকা এলাকায় সমুদ্রের নিচে প্রায় 4000 বছরের পুরানো এই শহরের খোঁজ অতল সমুদ্রে অভিযান চালানো হবে। হামাসের হাতে খুন 2 শিশু ও তাদের মা সহ 4 ইসরায়েলি পণবন্দির দেহ কফিনে করে ইসরায়েলে ফিরে এসেছে। এরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে দানব আখ্যা দিয়ে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, খুনিদের ধ্বংস করবে ইসরায়েল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত বাসভবন শীষমহল এখন মিউজিয়ামে পরিণত হতে চলেছে। নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি এই বাসভবনে থাকবেন না। এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে, তাহলে নতুন মুখ্যমন্ত্রীর বাসভবন কোথায় হবে? তার জন্য 3টি বাড়ি প্রস্তুত করা হচ্ছে, তার মধ্যে একটি বেছে নেবেন রেখা গুপ্তা। ছাত্র আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়া। অসুস্থ মাকে তালাবন্ধ করে ছেলে গেল মহাকুম্ভে। মাদক প্রচার গ্রেপ্তার দিল্লির লেডিডন। বোম্বে হাইকোর্টের দ্বারস্থ গ্যাংস্টার আবু সালেম। মহাকুম্ভে স্নান করে মহিলার ফুসফুসে সংক্রমণ। রিপোর্ট যুগসংঘে। শেষ হলো আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।